আপনারা ইতিমধ্যে জানেন যে দোয়ারা একটি এলাকা, যে এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না, কিন্তু গত বছর সুরমা নদীর উপরে ছাতকে একটা ব্রিজ, সুরমা সেতু নির্মিত হয়ে উদ্বোধন হয়েছে। সেই জন্য দোয়ারার যোগাযোগ ব্যবস্থা কিছুটা ভালো হয়েছে এবং রাস্তাঘাটের চরম অবনতি ছিল গত 2022-এর পানির কারণে। তা আমরা আজকে দোয়ারা থেকে ছাতক পর্যন্ত রাস্তা এবং আশপাশের গ্রামের পরিবেশ, সুরমা নদীর বা নদীর পরিবেশগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, ইনশাল্লাহ আপনারা দেখবেন। প্রথমত আপনারা দেখেন কিভাবে এখান থেকে নৌকায় মানুষ পারাপার হচ্ছেন এবং নৌকায় পারাপার হয়ে এক পার থেকে অন্য পারে যাচ্ছেন। আমরা সেই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করি আপনারা দেখছেন এই সুন্দর পরিবেশ, সুন্দর মুহূর্ত। এবং এখানে যে খেয়াঘাটটি আছে আপনারা দেখেন কিভাবে মানুষের পারাপার, সুন্দর পরিবেশে এই এলাকার মানুষ কিন্তু পারাপার হন। সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত দোয়ারা বাজার হাসপাতাল গেট ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে সরাসরি আমরা আপনাদের সাথে আছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের এখানকার যে অবস্থা এবং এই দোয়ারা থেকে ছাতক পর্যন্ত রাস্তাঘাটের পরিবেশ দেখাবো। আমরা আশা করি আপনাদের সকলের সহযোগিতা। আমরা মোটামুটি একদম দোয়ারা বাজারে আছি। আশপাশের যে পেছনের যে অবস্থা আছে, বিল্ডিং ভবন, আপনারা সেগুলো দেখছেন। ধীরে ধীরে সরাসরি আমরা আপনাদেরকে সুন্দর পরিবেশ, গ্রামের একদম ন্যাচারালি যে পরিবেশ আছে সেটা কিন্তু এখানে আপনারা পাবেন। এই যে গ্রামের মানুষগুলো হাঁটছেন, গ্রামের পরিবেশের মানুষগুলো চলছেন, এগুলো আপনারা দেখেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন যে এখানে নৌকায় পারাপার হলেন মানুষ এবং সেই নদীর পাড়েই কিন্তু আমরা অবস্থান করছি। আমাদের আজকের যে লাইভটি আছে দোয়ারা বাজার তথা দোয়ারা বাজার থেকে ছাতক পর্যন্ত, সুরমা ব্রিজ পর্যন্ত আমরা চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা অবশ্যই সহায়তা করুন। চতুর্দিকে এটা দোয়ারা বাজারের উপজেলা কৃষি অফিস বা উপজেলা অফিস, উপজেলা ভবন সহ এই এলাকাটি এখানে দোয়ারা বাজারের। আর এটি হচ্ছে মূল দোয়ারা বাজার। আপনারা দেখেন আমরা এই মুহূর্তে মূল দোয়ারা বাজারে বাজার যেটা, সেই বাজারে কিন্তু আমরা অবস্থান করছি। এটি হচ্ছে মূল দোয়ারা বাজার। আগর আগ্রহ অন্য সরাসরি দোয়ারা বাজারে আছি। আগামীকাল রবিবার হাসপাতাল গেট এই দোয়ারা বাজারে কিন্তু অনেক উন্নয়ন হয়েছে, আবার হচ্ছে। আমরা যেটা আপনাদেরকে বলেছিলাম, স্বাস্থ্য সেবা সহ উপজেলার ভবন, ইউনিয়ন ভবন, স্কুল কলেজ সবকিছুর মোটামুটি উন্নয়ন হচ্ছে। আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে দেখে বুঝতে পারবেন যে আসলে কতটুকু উন্নয়ন হচ্ছে। তবে এই যে রাস্তাটা আছে সেই রাস্তাটা নদী ভাঙার কবলে রয়েছে। অনেক জায়গায় নদীতে ভেঙে রাস্তাটা চলে গেছে নদীর কবলে, কিন্তু বর্তমানে সেটা প্রায় 2.5 কোটি টাকার বাজেটে এটা নদী ভাঙ্গন রোধের কাজ চলতেছে। এবং গ্রামগঞ্জের এই পরিবেশ বা এই সুন্দর এলাকা আপনারা দেখছেন। এই যে মাঠে খেলাধুলা করতেছেন বাচ্চারা, এই মাঠে এই সময় মাঠে খেলাধুলা করেন অনেক বাচ্চারা, আপনারা দেখেন। এই মাঠগুলো কিন্তু এখন শহর প্রান্তিক এলাকায় আর পাওয়া যায় না, কারণ আগে এইরকম মাঠ প্রচুর ছিল, কিন্তু এখন একদম নেই। তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখেন আমরা সামনের দিকে যাচ্ছি। আমরা দোয়ারা থেকে একদম সরাসরি যেভাবেই হোক একটা লাইভ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি একদম ছাতক ব্রিজ পর্যন্ত। আমরা সেটা আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু আমাদের লাইভে আসা। চ্যানেল রাস্তা সহ বাস্তব ভিডিও করে দিয়ে যায়, সেটাই।
সাদিক এটা হচ্ছে মানিকনগর আবাসিক এলাকা। আপনারা দেখছেন এর ভিতরে একটা মানিকনগর এলাকা আছে। এখানে আমরা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর এই যে, এবং মানিকনগর আবাসিক এলাকা এটা। পানি পড়া, চোখ লাল হওয়া, চোখে কাছে দূরে কম দেখা, সকল প্রকার চক্র রোগীদেরকে আগামীকাল রবিবার সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত দোয়ারা বাজার হাসপাতাল গেট সাদিক ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে উপস্থিত হয়ে চক্ষু চিকিৎসা সেবা অনেক সরকারি ভবন রয়েছে। তাছাড়া মোটামুটি এলাকার মানুষের কিছু ভবন বাড়ি হচ্ছে। তবে এলাকায় প্রবাসী কম থাকার কারণে কিন্তু গ্রামগঞ্জের যে ঘর বাড়ি আছে সেগুলোর উন্নতি একটু কম হয়েছে। তবে রাস্তার কাজটা আরো দরকার। রাস্তার কাজ যেহেতু চলমান আছে, আমরা দেখেছি ওই পাশ দিয়ে রাস্তার কাজ শুরু হয়েছে, তো দ্রুত যাতে হয় সেটা আশা করছি। এবং যেটা বলছিলাম যে রাস্তাটা ভেঙে গেছে নদীর কবলে, এই যে মূল রাস্তাটা ছিল এদিকে, কিন্তু ওই পাশটা নদীর কবলে চলে যাওয়ার কারণে এখন কিন্তু বাইপাস রাস্তা করা হচ্ছে এদিক দিয়ে। আমরা যেদিকে যাচ্ছি এদিকে রাস্তাটা বর্তমানে করা হয়েছে। এটা হচ্ছে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যেখানে সম্ভবত 20 বেডের স্বাস্থ্য কমপ্লেক্স, 20টি বেড রয়েছে। এটা হচ্ছে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। অনেক সুন্দর এবং অনেক জায়গা নিয়ে এটা করা হয়েছে, অনেক বড় করা হয়েছে। আপনারা দেখেন পুরো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি খুবই সুন্দরভাবে আছে এটা, এবং অনেক সুন্দর সুন্দর ভবন রয়েছে। তাছাড়া এদিকে দেখেন গ্রামের যে সুন্দর পরিবেশ, হাওর অঞ্চলের পরিবেশ, এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেটা আছে এটা হচ্ছে 50 শয্যা বিশিষ্ট বেড, 50 শয্যার পরিবেশ। দেখেন এটা হাওরের মতোই কিন্তু এই জায়গাটা, এবং খুবই সুন্দর গ্রামের গাছপালা সহ এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা একটু সাথে থাকেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। এই দৃশ্যগুলো আসলে বিশেষ করে গ্রামে থাকা ভাই বোনদের জন্য না, যদি ভালো লাগে দেখবেন, দেখলে কোনো ফিস দেওয়া লাগবে না, কিন্তু প্রবাসী ভাই বোনদের জন্য। তারা প্রবাসে আছেন, ফ্রি টাইমে যখন বাংলাদেশের গ্রামের চিত্রগুলো দেখেন তাদের ভালো লাগে। তো তাই আমরা এই লাইভটা শুধুমাত্র সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক পেজে আমরা করে থাকি। বাংলাদেশের মধ্যে এরকম হয়তো অন্য চ্যানেলগুলো করে না, আপনারা হয়তো অনেকেই জানেন, কিন্তু আমরা সিলেট বিভাগের প্রত্যেকটা রাস্তাঘাট কিন্তু ইতিমধ্যে নিয়ে এসেছি। প্রায় 14 সাল থেকে আমরা এগুলো পরিচালনা করছি, সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সেই সময় থেকে কিন্তু আমরা রাস্তাঘাট, গ্রামগঞ্জের খবর, পরিবেশ সবকিছু আমরা তুলে ধরার চেষ্টা করি। তো সেদিক থেকে কিন্তু আমাদের এই লাইভটি, এই যে এখন রাস্তায় আছি আমরা, রাস্তার কাজ চলতেছে। আর আমরা যেটা আগে বলেছিলাম যে রাস্তার কাজ চলমান আছে, তো দ্রুত হলে হয়তো ভালো হয়। এবং যেহেতু ছাতক থেকে ব্রিজ হয়ে গেছে, যেখানে ফেরি দিয়ে পারাপার হয়ে আসা লাগতো, সেই ফেরি দিয়ে পারাপার হতে গেলে ঘন্টার পর ঘন্টা সময় চলে যেত, কিন্তু এখানে আর ফেরি লাগে না, এখন ব্রিজ দিয়ে চলে আসা যায়। আর নদী ভাঙ্গনের কাজ চলতেছে, দ্রুতই কিন্তু শেষ হবে। এই যে ব্লক করা হচ্ছে, এগুলো নদী ভাঙ্গনের জন্য কাজে লাগবে। দেখছেন এই যে ব্লকগুলো নদী ভাঙ্গন রোধের জন্য কিন্তু এগুলো বানানো হচ্ছে। বিশাল প্রজেক্ট। প্রায় আজকে মুজিবুর রহমান মানিক বলেছেন যে এই দোয়ারাবাজারেই শুধু 2.5 কোটি টাকার নদী ভাঙ্গন রোধের প্রজেক্ট রয়েছে। আমরা সেটি আপনাদেরকে দেখানোর বা জানিয়ে দেওয়ার জন্যই কিন্তু এই কথাগুলো বলা। আর রাস্তার যে অবস্থা ছিল, খুবই খারাপ অবস্থা ছিল, কিন্তু কাজ ধরা হয়েছে যে যেই জায়গাগুলো বেশি ঝুঁকিপূর্ণ ছিল সেগুলো ভেঙে ফেলা হয়েছে। হয়তো কাজ চলমান আছে, কাজ চলবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল যারা দেখছেন, নতুন যারা আসছেন, তাদেরকে বলবো মানুষের কল্যাণে, দেশ জাতির কল্যাণে, গ্রাম থেকে শহর, শহর থেকে গ্রাম, অলিগলি, গ্রামের প্রাকৃতিক দৃশ্য সহ সব ধরনের ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যান, এটা আমরা আশা করছি। এই যে এটা হচ্ছে হাওর অঞ্চল, এটা শুকনো মৌসুম আসার কারণে কিন্তু পানি কমে গেছে। এখন কিন্তু এখানে ধান ক্ষেত হবে, বছরে একবারই কিন্তু এই জায়গাতে ধান ক্ষেত হয়, আর সারা মাসই কিন্তু পানি থাকে, আপনারা জানেন। এই যে দেখেন কত সুন্দরভাবে এটা শাপলা ফুল, জাতীয় ফুল এখানে ফুটবে, দেখছেন।
আর হাওর যেটা বর্ষার সিজনে আসলে এদিকে তাকালে আপনার ভয় লাগবে, এত পানি থাকে, কারণ প্রচুর নিচু জায়গা। আর সেটা এখন কিন্তু শুকিয়ে গেছে এবং কৃষকরা ধান ক্ষেত করবেন, এই গ্রামের যারা আছেন ধান ক্ষেত করবেন। তা আমি চাই আপনারা শেয়ার করুন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন। ধীরে ধীরে আমরা সামনের দিকে এগাবো, একদম সাতকের ব্রিজ পর্যন্ত আমরা চেষ্টা করব আপনাদেরকে এই রাস্তার অবস্থা, গ্রামের পরিবেশ, গ্রামের খোলামেলা বাড়ি এবং বাংলার মূল যে ধারাবাহিকতা, মূল যে চিত্রগুলো আছে এটা কিন্তু এখান থেকে পাওয়া যায় সরাসরি। আপনারা এই যে দেখেন বাচ্চারা মাছ ধরার জন্য তারা যাচ্ছে, তাদের জিনিসপত্র নিয়ে, একদম ছোট্ট ছোট্ট বাচ্চারা, হ্যাঁ জমুই তোলে বাচ্চারা মাছ ধরার জন্য যাচ্ছে তারা। এই যে দেখেন সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনারা যারা আছেন আমাদের সহায়তা করুন, এই গ্রামের হাওরের পরিবেশটা দেখাও। এই যে এদিকে আর দেখাও, জুম করিও না, জুম ও খাব্য মোবাইলে। দেখেন হাঁস, মুরগ, না মুরগ তো পানিতে যাবে না, কাদাতেও যাবে না, হাঁস আছে আর মাছ আছে। আর শুকিয়ে যাচ্ছে, আর এই বাচ্চারা মাছ ধরতে শুরু করেছে। এই যে দেখেন দুটা বাচ্চা, ছোট ছোট বাচ্চা। কত সুন্দর এই দৃশ্যটা, গ্রামের দৃশ্য। আমাদের গ্রামের আঁকা বাঁকা মেঠো পথ, নদী নালা, খালবিল, গ্রামের পরিবেশ, এগুলো নিয়ে কিন্তু আমাদের আজকের ভিডিও। আমার প্রবাসী ভাই বোনেরা যারা আছেন একটু শেয়ার করুন, আপনাদের জন্যই তো আমাদের এই ভিডিওগুলো। আপনারা শেয়ার করলে তো আমরা খুশি হব, ঠিক আছে? একটু শেয়ার করে নিন আর একটু সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা সরাসরি যুক্ত আছি জোড়া বাজার থেকে সাতক পর্যন্ত যাওয়ার চেষ্টা করছি। আমরা সাতকের সুরমার ব্রিজ পর্যন্ত আমরা আপনাদেরকে একটু দেখাবো, আপনারা একটু সাথে থেকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। মোটামুটি এই এলাকায় এখন মাছ ধরা পড়ছে, অনেকেই মাছ ধরছেন। যখন শুকিয়ে যাচ্ছে খালবিল তখন তারা এগুলো পানি শুকিয়ে মাছগুলো ধরছেন অথবা জাল দিয়ে ধরে নিচ্ছেন। আর এই এলাকায় যদিও ঘর বাড়ি আসলে ততটা উন্নত না, রাস্তাঘাট ততটা উন্নত না, কিন্তু এলাকায় যারা মানুষ আছেন তারা কিন্তু অরিজিনালি স্বাস্থ্য ভালো তাদের, কারণ এই কারণে ন্যাচারালি অক্সিজেন তারা পাচ্ছে। এটা ভাইরাস মুক্ত অক্সিজেন না, শুধুমাত্র ভালো বা ফেয়ার অক্সিজেন পেতে হলে কিন্তু পরিবেশের দরকার। প্রাকৃতিক যে পরিবেশ আছে সেটা যদি ভালো থাকে তাহলে সেখানে ন্যাচারালি পরিবেশ পাওয়া যায়, অক্সিজেন পাওয়া যায়। তো সেখান থেকে কিন্তু তারা ভালো অক্সিজেন পাচ্ছেন, সুন্দর অক্সিজেন পাচ্ছেন। এই যে ছোট ছোট ঘরগুলো আছে দেখেন, এটা একদম মজা গায়ে। ধীরে ধীরে মাঝে মধ্যে দেখা যায় ঘর বাড়ি পাকা করছেন বা পাকা হয়ে গেছে, কিন্তু মানুষ এখনো কত দারিদ্র সীমায় নিচে বাস করছেন এই এলাকার মানুষ। আপনারা দেখলেই বুঝতে পারেন। আমাদের ডান ভাইয়ের যে গ্রামের দৃশ্য আছে ক্যামেরার সামনে থাকলে, ক্যামেরার সামনে যেগুলো আছে সেগুলো দেখবেন, দেখলেই বুঝতে পারেন। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করব এই যে ঘর আপনারা দেখেন, তবে রাস্তার কাজ চলছে এবং এই যে অনেক ধান ক্ষেত হয়েও গেছে কিছু কিছু জায়গায়। এই যে যেটা রোড সাইড জায়গা সেটা সবুজে ঘেরা ধান ক্ষেত হয়ে গেছে। ধান আরো হয়তো 15-20 দিনের মধ্যে পুরোপুরি ধান আসবে এবং পেকেও যাবে। আর এটা কাটার পরে হবে আগুন মাস, মানে শুকনো মৌসুম। পুরোপুরি 6 মাস আমরা শুকনো মৌসুমে কাটিয়ে দিব। তবে এবার মনে হয় পুরো বছরটাই আমরা শুকনো মৌসুমে কাটিয়ে দিয়েছি, কারণ অন্য বছরের তুলনায় এবার বৃষ্টি হয় নাই। আর আপনারা তো জানেন সিলেটে পানি আসে নাই। তো একটা ব্রিজ, চমৎকার ব্রিজের উপরে ধান শুকিয়ে নেন অনেকেই, এবং যারা অনেকেই আছেন এই যে হাওরটা দেখেন, এদিকে কত সুন্দর লাগছে। আর যারা ধান ক্ষেত করেন, ধান বিক্রি করেন, এই মানে এই এলাকার মানুষ তো বেশিরভাগই হাওর অঞ্চলের দেশ, যেহেতু মূল আয়টাই হচ্ছে কৃষি ক্ষেত, মানে ধান ক্ষেত। তারা যখন ধান ক্ষেত করেন এটা ধান তুলে পরবর্তীতে ধান বিক্রি করে তাদের সারা বছর চলে। তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় অনেক ভাই বন্ধুরা ধানের মধ্যে মানে পাথর পান, যারা কিনে খান তারা পাথর পেয়ে যান।
চালের মধ্যে পাথর, সেই পাথরগুলো কিন্তু দাঁতে পড়ে ক্ষতিকর, দাঁত ভেঙে যায় অনেক সময়। তো সেই পাথরগুলো হয়, এই যে দেখলেন ব্রিজের উপরে তারা ধান শুকাচ্ছেন, এই ধান শুকানোর কারণে কিন্তু অনেক সময় গাড়ির চাকার পাথরগুলো উঠে যায়। অথবা অনেক সময় দেখা গেছে বেশি বৃষ্টি হলে ধান জমার থাকে ঘরে, আর সেই ধান বসাইও কোন দৃশ্যগুলো ভালো লাগে কোন দেখাই আগের দিশাই, এই যে চোখ সামনে দিয়ে রেখে খুবই চমৎকার গ্রামগঞ্জের যে গরুগুলো রাখছেন তারা, আপনারা দেখেন এই গরুগুলো কিন্তু এখন শহর প্রান্তিক যে এলাকা আছে সেই এলাকায় কিন্তু এখন এগুলো দেখা যায় না। দেখেন কি সুন্দরভাবে তারা এগুলাকে রাখছেন একদম খাবার দিয়ে, এবং টাইম মতো তারা সেগুলো তাদের ঘরে তুলে নেবেন। প্রিয় বন্ধুরা, আমরা আমাদের মধ্য থেকে যতটুকু সম্ভব হচ্ছে আমরা চেষ্টা করছি আপনাদেরকে, এই যে কত সুন্দর গ্রামের পরিবেশ, এটা কিন্তু শহর প্রান্তিক এলাকায় আপনি পাবেন না। আর মোটামুটি এই এলাকায় যারা বসবাস করেন, কৃষি ক্ষেতের জন্য কিন্তু আগে গরু লালন পালন করতেন মানুষ, এটা আপনাদের জানা আছে। আগে তো আর মেশিন ছিল না, হাল চাষ করার জন্য, জমি চাষ করার জন্য এবং কৃষি ফলানোর জন্য মেশিন ছিল না, সেটা গরু দিয়ে কিন্তু করা হতো। গরুর কাঁধে জল দিয়ে এবং লাঙ্গল পিছে দিয়ে হাল চাষ করা হতো। এখন তো সহজ হয়ে গেছে, ঘন্টার মধ্যে অনেক জায়গায় চাষ করা যায়, হাল চাষ করা যায়। যে গ্রামের খালবিলগুলো শুকিয়ে যাচ্ছে ধীরে ধীরে। গ্রামের একটি স্কুল, এটা হচ্ছে নেনগাঁও স্কুল। তো ওই যে খালবিলে পানিগুলো এগুলো কিন্তু পরিষ্কার, এই ধীরে ধীরে এগুলো একদম শুকিয়ে যাবে, মাটি টকটকা হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। এমন হতে পারে বৃষ্টি আসবে না কিন্তু মাটি ফাটলও দিতে পারে, এরকমও ঘটনা ঘটে। যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আমরা যে লাইভটি আপনাদেরকে দিচ্ছি, আপনারা অবশ্যই আমাদের সাথে থেকে সহযোগিতা করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। দোয়ারাবাজার ছাতক থেকে দোয়ারাবাজারের অনেক প্রবাসী ভাই বোনেরা আছেন, যদিও সংখ্যা কম, তারপরও তো প্রবাসী আছেন, আমাদের চ্যানেলে দেখেন ভিডিওগুলো। আপনাদের জন্য আজকের এই লাইভটি, আপনারা ভিডিওতে দেখলেন আপনাদের রাস্তা ভাঙা, রাস্তাটা এখন সংস্কার হচ্ছে। তাছাড়া অনেক প্রাণপ্রিয় বন্ধুরা দোয়ারাবাজারে কোনো কোনো কাজে এসেছিলেন অনেক আগে, তারা হয়তো ভুলেই গেছেন, কিন্তু আমার কথাগুলো শুনে ভিডিওটি দেখে তাদের মনে আসতে পারে যে সেই দোয়ারাবাজার। তো সেই দোয়ারাবাজার যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি আমাদের চ্যানেল লাইক দিবেন এবং আপনার স্মৃতিগুলো মনে করে কমেন্ট করবেন। এবং অনেকে আসতে চাচ্ছেন, নাম শুনেছেন, অথবা আপনার আত্মীয় স্বজন আছে কিন্তু আপনার আসা হয়নি, তো সেই দোয়ারাবাজারের চিত্রগুলো আপনারা দেখলেন। দোয়ারা থেকে চাতক যাওয়া পর্যন্ত কিভাবে যেতে হয় আর রাস্তাঘাট কিভাবে রয়েছে, সেগুলো আমরা মনে করি আপনার ভালো লাগবে। আমরা সামনে যাব, সামনে গেলে আরো ভালো ভালো চিত্র আপনাদেরকে দেখাতে পারবো। অবশ্যই সাথে থাকবেন, যেটা আপনার মনকে আনন্দিত করবে। আর বিশেষ করে রাস্তা যেহেতু কাজ চলতেছে, এই জন্য কিন্তু আমাদের ক্যামেরা হয়তো একটু কাঁপছে। আপনারা দেখছেন এই রাস্তা যেহেতু পাথর আছে, পাথরের মধ্য দিয়ে যাচ্ছি। গ্রামের সুন্দর বাড়িঘর, আঁকা বাঁকা মেঠো পথ, এই যে রাস্তার উপরে তাল গাছ, আপনারা দেখেন কত সুন্দর তাল গাছ, এবং একটা পুকুর পাশে, এবং এখানে অনেকগুলো হাঁস আছে। এই যে মানে জাতীয় ফুলের পাশে কিন্তু হাঁসগুলো রয়েছে এই মধ্যখানে। এবং তাল গাছের যে চিত্রটা আছে আপনারা দেখেন, এই তাল গাছ কিন্তু এখন আর কেউ লাগায় না। আমার বুঝ হয়েছে পরে, আমি কিন্তু তাল গাছ লাগাতে আমি দেখি নাই, এটাই বাস্তবতা। আপনারা কি দেখেছেন কখনো? আপনারা বলেন কে কত বছর আগে দেখেছেন যে কেউ তাল গাছ লাগাচ্ছে? দুঃখজনক সত্য, তাল কিন্তু আমাদের জন্য, তাল যেটা ধরে সেটা শরীরের জন্য, মানব দেহের জন্য উপকারী। কিন্তু তাল গাছটা, আগের যে তাল গাছ আছে সেগুলোই কিন্তু আমাদের সিলেটে মাঝে মধ্যে দেখা যায়। আগে তো তাল গাছ তখন ছিল না, তারপরে কিছু কিছু দেখা যায়। কিন্তু বর্তমান সময়ে আমার বোঝ হওয়ার পর থেকে আমি অন্তত সিলেটে বা যত জায়গায় আমি ঘুরেছি, সিলেটের কথা বলছি, আমি আমার চোখের সামনে কখনো দেখি নাই যে কেউ তাল গাছ রোপণ করেছে, এটা আমি দেখি নাই। আপনারা কেউ দেখা থাকলে কমেন্ট করবেন। তবে আমি মনে করি তাল গাছ লাগানোর দরকার। তাল গাছ খুবই সুন্দর একটি গাছ, পরিবেশ সুন্দর রাখে, দেখতেও সুন্দর লাগে। এই যে নদী ভাঙনের কবলে যেটা বলেছিলাম যে রাস্তাটা ভেঙে ভেঙে
নদীর কবলে যাচ্ছে। যে বাইপাস রাস্তা হয়ে গেছে, ওই পাশটা নদীতে চলে গেছে, কিন্তু এখন বিকল্প রাস্তা। তাছাড়া এখানে নদী ভাঙ্গন রোধের চেষ্টা চলছে। এই জনপদের কৃতি সন্তান, যিনি চারবার নির্বাচিত সংসদ সদস্য, জননেতা জনাব মুহিবুর রহমান মানিক এমপি মহোদয়, তিনি কিন্তু চেষ্টা করছেন এই নদী ভাঙ্গন রোধ, এই ছাতকদ্বরা এলাকার মানুষের উন্নয়ন। তো সেটা আপনারা দেখছেন, এই যে নদী ভাঙ্গন রোধের জন্য কিন্তু কাজ চলতেছে। ব্লক বা রাস্তা ভাঙ্গনের যে ব্লক বানানো, এগুলো কাজ চলতেছে ইতিমধ্যে। অলরেডি তো অনেক জায়গায় রাস্তা চলেই গেছে নদীর কবলে, সেটা তো আপনারা জানলেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কিন্তু এই নদী ভাঙ্গনটা যদি বন্ধ করা না হয়, তাহলে আরো নদী ভাঙবে। এখানে আমরা দেখছি কিছু জায়গায় ইতিমধ্যে পাথর দেওয়া হয়ে গেছে। এই পাথরের কারণে হয়তো এই রাস্তাটা বেঁচে যাবে। আবার এই যে কিছু জায়গা খুবই ঝুঁকিপূর্ণ আছে, তো এগুলো ঠিক হয়ে যাবে। ওই যে মহিলারা মানে কৃষিকাজ করছে, আপনারা দেখেন, তারা কোদাল হাতে সবজি ফলাবে, এরকম তারা কাজ করছেন। তো মোটামুটি এখন আমাদের বাংলাদেশের নারী পুরুষ সবাই কিন্তু সমান তালে কাজ করতে পারেন। মহিলারা আমরা দেখেছি যে ঢালাই কাজ, পাকার কাজ, মাটির কাজ, সব কাজেই কিন্তু পুরুষদের পাশাপাশি অংশগ্রহণ দেখা যায়। কিন্তু সিলেটে শুধুমাত্র রোয়ার কাজ, এটা বাদে আর সবকিছু দেখেছি। এই যে এখানে ছোট ছোট গরুগুলো কিন্তু সবার বাড়িতেই কম বেশি আছে, এবং এই এলাকার দারিদ্রতা, ঘর বাড়ি দেখলেই বোঝা যায় যে তাদের দারিদ্রতা কি পরিমাণ রয়েছে। দেখছেন তাদের দারিদ্রতা, দেখেন ঘর বাড়িগুলো দেখলে বোঝা যায় যে তারা এখনো কতটুকু দারিদ্রতা আছে তাদের। আর গরুগুলো শুধুমাত্র ছোট ছোট গরু দেখা যায়, কারণ বড় গরুগুলো নাই, সব দেখি ছোট ছোট বাচ্চা গরু। এই যে ডান দিকে বাম দিকে সব ছোট ছোট গরু, ভালো গরু বা দেখা গরু পাওয়া যায় না। দেখছেন গ্রামের পরিবেশ, গ্রামের মানুষগুলো কিভাবে বসবাস করে, তাদের ঘর বাড়ি কিভাবে, তাদের পরিবেশ কি, আপনারা দেখেন। ডান বাম রাস্তার পাশে যে বাড়িগুলো, মেইন রাস্তার পাশে যাদের বসবাস, তাদেরকেই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। এরপরে আপনি যদি মনে করেন যে গ্রামের ভিতরের অবস্থা কি, সেটা যদি দেখেন তাহলে তো আরো অবাক হয়ে যাবেন যে বাড়িঘরের রাস্তা নেই, কাঠ নেই। শাপলা ফুলের আমদানি একটু বেশি আছে এদিকে, আমরা দেখছি যে শাপলা ফুলগুলো ফুটতে যাচ্ছে। এবং এই শাপলা ফুল কিন্তু আগে শহর প্রান্তিক হাওয়ার যেগুলো আছে শহরের কাছাকাছি, এগুলাতে পাওয়া যেত, কিন্তু এই শাপলা ফুলটা এখন আর এগুলাতে পাওয়া যায় না। আপনারা দেখেন এই যে শাপলা, জাতীয় ফুল শাপলা, দেখছেন। এই দেখেন এদিকে মোটামুটি দেখা যায় সব জায়গায়। এবং বাচ্চারা, এই যে গ্রামের বাচ্চারা খেলাধুলা করছে, তারা বল হাতে নিয়ে মাঠে যাবে। যে দেখেন তাদের একটু গ্রুপ আছে, তাদের মধ্যে গ্রুপ লিডার আছে, যে লিডার, তাদের লিডার সামনে আছে। তোমাকে করে কই যাই ভাই, কোন কি তোমাদের সাথে আরেক টিম আছে না? তোমরা এক টিম, কার সাথে খেলবা? ননীগঞ্জ লগে। আর তোমাদের প্লেয়ার জকে, হ্যাঁ, ক্যাপ্টেনের নাম কি? ঠিক আছে, যা পুরস্কার কিটা? 10 ইঞ্চি টিভি। যাই হোক, হাতে হাঁস, এই যে দেখেন তারা বাজারে নিয়ে যাচ্ছেন, সম্ভবত বিক্রি করবেন এরকমই মনে হচ্ছে। সরাসরি আমরা এই রাস্তার অবস্থানটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, গ্রামের পরিবেশ, গ্রামের সুন্দর দৃশ্য, এবং গ্রামের ছেলেরা খেলাধুলা করতে যাচ্ছে, তাদের মধ্যে একটা আনন্দ কাজ করছে। তাদের ক্যাপ্টেন আছে, তাদের লিডার আছে, গ্রুপ লিডার। তো সেটা তো আগে আপনারা খেলেছেন, প্রবাসে আছেন, এখন হয়তো সুযোগ পাচ্ছেন না। আর সুযোগ পাইবেন কি, এখন তো আমাদের শহর প্রান্তিক এলাকায় কিন্তু খেলাধুলাই নাই, মাঠই নাই, খেলাধুলাও নাই। আগে আমরাও ছোটবেলায় কিন্তু আমাদের গ্রামের পাশে বিকেল বেলায় আসছে, এই যে আমরা স্মৃতি ভাষায় বলতাম ডাক খেলা, এখানে বলা হয় কবাডি খেলা, এরপরে গুল্লা শুট, কারাগুটি, এরপরে ফুটবল তো আছেই, অনেক ধরনের খেলা আমরা খেলতাম। এরপরে যে কি ছিল, মার্বেল দিয়ে গুলি খেলা,
এরপরে আমরা অনেক সময় গাছে লাঠিম ধরতো, লাঠিম লাঠিম বলা হতো, এই গাছগুলো এখন নেই। সেই লাঠিম দিয়ে খেলা, হ্যাঁ অনেক খেলা ছিল, সেগুলো এখন নাই। মন্ডি মন্ডি খেলা আর একটা ছিল, এরপরে দড়ি ফাল ছিল, বহুত কিছু, বহুত খেলা। এই খেলাগুলো এখন আর নাই। এটা আগের খেলাগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো ছিল। এবং বিশেষ করে প্রত্যেকটা বাড়িতে পুকুর থাকতো, এবং পুকুরে আপনাদের মনে আছে অনেকেই আমরা কিন্তু পুকুরে লাই খেলা খেলতাম, পানিতে সাঁতার কাটতাম, ডুব দিতাম, একজন আরেকজনকে ছুঁয়ে ডুব দিয়ে আসতো, এরকম লাই খেলা বলতো এটাকে। তো এটা অনেকেই এখনকার প্রজন্ম অনেকেই চিনবেন না, কিন্তু আগের যারা আছেন তারা সবাই চিনেন। তো আমরা সেটা তো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং বলারও চেষ্টা করছিলাম। তো অনেক স্মৃতি আপনাদের আছে, আপনারা হয়তো আপনাদের মনে আছে। অরিজিনালি গ্রামের পরিবেশ আপনারা দেখেন কত সুন্দর, গ্রামের পাশ দিয়ে পানি হাওর অঞ্চলে, এবং এই যে মাঠে গরু খাচ্ছে, গরু ঘাস খাচ্ছে মাঠে, এবং খাল বিল আপনারা দেখছেন। এই বাংলাদেশের 6টি ঋতু রয়েছে, 6টি ঋতুতে কিন্তু প্রতিটা ঋতুতে কিন্তু পরিবেশের পরিবর্তন আসে। এখন যেহেতু শুকনো মৌসুম আপনারা দেখেন, এখনকার পরিবেশ একরকম, আর যখন বর্ষা মৌসুম থাকে তখন কিন্তু এখানকার পরিবেশ আরেক রকম। এই যে 6টি পরিবেশে দিকে দেখেন, এই যে মাঠে ঘাস খাচ্ছে গরুগুলো, আর কৃষকরা কাজ করছেন। এই যে এই পাশে এদিকে একজন মহিলা গোবর তুলে নিচ্ছেন। তো সব মিলিয়ে কিন্তু আমাদের বাংলাদেশ। আর এখানে ইট তৈরি হয়, ইট, এই যে সম্ভবত সিমেন্ট দিয়ে যে ইট তৈরি হয় ঘর নির্মাণের জন্য, সেই ইটগুলো তৈরি তারা করছেন এখান থেকে। সেটা সম্ভবত বিক্রি হয় এবং ঘর নির্মাণ হয়। এদিকে দেখেন অনেক জাহাজ। চাতককে বলা হয় শিল্পনগরী। কেন বলা হয় আপনারা জানেন? এই যে জাহাজগুলো আছে, এই জাহাজগুলোতে লক্ষ লক্ষ টাকার মালামাল কিন্তু বিভিন্ন জেলায় এখান থেকে যায়, যেখানে বালি রয়েছে, ইট রয়েছে, পাথর রয়েছে, এগুলো কিন্তু আমরা এখান থেকে বিভিন্ন জেলায় আমরা দেওয়ার চেষ্টা করি। সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের এই লাইভটি। আপনারা দেখেন এখানে কত সুন্দর পরিবেশে, এই যে নদীতে জাহাজ রয়েছে, আরো সামনে গেলে দেখবেন আপনারা আর প্রচুর জাহাজ রয়েছে। এদিকে তো আপনারা দেখছেন এই গ্রামের পরিবেশ। সব মিলিয়ে আমাদের এই ভিডিওটি আপনারা একটু শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। শিল্পনগরীর চাতকের এই দৃশ্যটা দেখলেই আপনাদের কাছে অনেক কিছু। আপনারা দেখেন এই যে সামনে আরেকটা দৃশ্য আছে, জাহাজ, এবং এই যে রাস্তাটা, এই রাস্তাটাও কিন্তু নদীর কবলে আছে। ব্লক পড়ার কাজ চলতেছে, ব্লক না পড়লে কিন্তু এটাও চলে যাবে। কত সুন্দর সুন্দর গাছ, কত চমৎকার লাগছে রাস্তাটা নদীর পাড় দিয়ে। কিন্তু যখন নদীতে ভেঙে যায়, যে রাস্তায় কাজ চলতেছে, নদী ভাঙ্গনের রোধের কাজ চলতেছে রাস্তা রক্ষার জন্য, অলরেডি তো রাস্তাটা চলেই গেছে ওই পাশ থেকে, বিকল্প রাস্তায় আমরা আসছি। এই রাস্তাটা আগে ওদিকে ছিল, এটা নদীর গর্তে চলে গেছে, এখন রাস্তাটা এদিকে বিকল্প রাস্তা করা হয়েছে। তো সব মিলিয়ে দেখেন সবুজে ঘেরা আমাদের বাংলাদেশ, লাল সবুজের বাংলাদেশ খাবার জন্য ধরেন। তো এই সবগুলা দৃশ্য কিন্তু আমাদের এই গ্রাম থেকেই পাওয়া যায়। আমাদের বাংলাদেশের নামের সাথে যে কাজের মিল আছে, বাংলাদেশের মূল চিত্র যেগুলো আছে, মূল ধারা, সেগুলো কিন্তু এই গ্রামের মাটিতে অজপাড়া গায়ে আসলে পাওয়া যায়। তার বিশেষ কিছু দৃশ্য আমাদের আজকের লাইভ থেকে আপনারা দেখছেন। গ্রামের সাধারণ মানুষ, ঘর বাড়ি, এবং আগে তো নর্মালি বেশিরভাগই বনের ঘর দেখা যেত, এখন তো ঘরটা মোটামুটি টিন দিয়ে দেখা যায়। এই যে দেখেন জাহাজ কতটা, এই যে দেখেন কত জাহাজ দেখছেন, এখানে জাহাজের দেখেন একটা জাহাজের মার্কেট মনে হচ্ছে এখানে, দেখছেন এক একটা জাহাজের মধ্যে কয়েক লক্ষ টাকার মাল ধরে, বুঝছেন, দেখছেন কি জাহাজ রে ভাই। সামনে আরেকটি বাজার আছে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ পবিত্র আসরের আজান শুরু হয়ে গেছে, আমরা মোটামুটি জামাতের আগে আগেই শেষ করে নিব, নামাজ আমরা আদায় করবো, আপনারাও করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করবো। এটা হচ্ছে একটি বাজার,
বাজারের ভিতরে আপনারা দেখেন, বাইরে এই বাজারটা বোধহয় এইভাবেই দোকান বসে। লক্ষ্মী বাউর বাজার, এটা লক্ষ্মী বাউর দ্বারা বা ছাতকের রাস্তায় লক্ষ্মী বাউর বাজার। সবজি বা দুই পাশে দোকানপাট। যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আমরা চেষ্টা করছি দেখানোর জন্য আমাদের আজকের পরিবেশ। আমি আছি বলতে নুন গাও আর নুন গাও আর নুন গাও সরাসরি গ্রামের একটি বিয়ের দৃশ্য, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। নুন গাও বেটা ওই তো আই বল হয় মার দিয়া ভাই আমার মন্দির হ্যালো নুন গাও আমি আছি বর্তমানে আওয়ার করতে গাড়ি পুরা করতে পারবো আমি এইতে মাত্র আধা সকালে আমি দেখলাম সকালবেলায় যাচ্ছি আমি এটা ওকে যাই হোক, আসরের আজান মোটামুটি চতুর্দিকেই শেষ হয়ে গেছে। আমরা এখন শুধু নামাজের অপেক্ষায়। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে নামাজি বানান, নামাজ পড়ার তৌফিক দান করেন, 5 ওয়াক্ত নামাজ যেন আমরা পড়তে পারি। আমি আপনি দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন, দেশে এবং বিদেশে, আপনারা অনেকেই নামাজ আদায় করেন প্রতি ওয়াক্তে। অবশ্যই আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করবো, আমি আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। গ্রামের পরিবেশে যাচ্ছি আমরা, ছাতকের দিকে আমরা যাচ্ছি দোয়ারা থেকে, সেটা তো আমরা ক্যাপশনে আপনাদেরকে দিয়ে দিয়েছি। এবং এই রাস্তার অবস্থাটা আপনারা দেখছেন, ভালো মন্দ সব মিলিয়ে কিন্তু রাস্তা। এবং ছাতক লাফার্স সিমেন্ট কোম্পানির এই যে মেশিন দেখা যাচ্ছে, ছাতক লাফার্স কোম্পানি লিমিটেড, এটি হচ্ছে এদিকে আপনারা দেখেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সরাসরি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে, গ্রামের দৃশ্য প্রবাসী ভাই বোনদের জন্য। আপনারা আপনাদের মনের মতো গ্রামের দৃশ্যগুলো দেখলে শান্তি পান। আপনারা দেখতে পারেন, বুঝতে পারেন গ্রামের মা বোনেরা, গ্রামের ছেলে মেয়ে বাচ্চারা কিভাবে চলাচল করে। এবং শুকনো মৌসুম আসলেই তাদের দোয়ারা রাস্তা। তো মোটামুটি আর বেশি সময় লাগবে না, আমরা সুরমা ব্রিজের হয়তো চলে যেতে পারবো, তবে আমরা জামাত আদায় করতে হবে। জামাত আদায় করার আগ পর্যন্ত হয়তো আমরা চেষ্টা করছি আপনাদেরকে লাইভটা দেখানোর, কিন্তু জামাতের সময় হয়ে গেলে কিন্তু আমরা লাইভটা কেটে দেব। ছোট ফোন তো টাইম টাইম কত হয়েছে? 4:07 বাজে। যাই হোক, আর 7 মিনিট আছে, হয়তো 4:15-র মধ্যে 15 জামাত আছে। আমরা সেই জামাত পড়বো
আমরা আরো 4-5 মিনিট আপনাদেরকে লাইভটা দিব, এরপরে আমরা লাইভটা কেটে দেবো। দর্শক, মোটামুটি আমরা দোয়ারা থেকে ছাতকের ব্রিজ পর্যন্ত আমরা চলে এসেছি। হয়তো আরো 4-5 মিনিটে আমরা ব্রিজের কাছাকাছি চলে যাব। মোটামুটি এদিকে রাস্তাটা ভালো আছে এবং ভালো থাকার কারণে একটু গাড়িটা ভালোভাবে চালানো যাবে আশা করছি। এই যে বৃন্দাবনী, আপনারা দেখেন শুকনো মৌসুমে বৃন্দার অবস্থা তো শেষ। এটা যে কাশবন, এখানে যখন ফুল ফুটে তখন এটা একটা পার্কের মতো হয়ে যায়, সাদা হয়ে থাকে কাশফুল, দেখছেন। আর এখানে পানি থাকার কারণে আরো সৌন্দর্য ফুটে ওঠে। এই যে সরাসরি কত সুন্দর চমৎকার একটি দৃশ্য আপনারা দেখেন। এই যে আবার চলে আসলাম, রাস্তার কাজ চলতেছে ভাঙা করার কাজে। মারাত্মক সমস্যা, এরা পাথরগুলো তোলা হয়েছে তো গাড়ি একটু প্রবলেম হলে কিন্তু গাড়ি পড়ে যেতে পারে। স্লিপ কাটে চাকা। এই রাস্তাটা শুধু কাজ করলে চলবে না, রাস্তার পাশ অনেক জায়গায় পাশটা ভাঙা, রাস্তার সাইডটা ভাঙা, এই সাইডটা মাটি দিয়ে ভরে দিতে হবে। এটা মাটি দিয়ে ভরে না দিলে আবার রাস্তা ভাঙা শুরু হবে। আমরা সাদাতের ব্রিজে চলে আসছি, আপনারা দেখেন এটি হচ্ছে ব্রিজ, সুরমা নদীর উপরে যে ছাতক ব্রিজ, সেই ছাতক ব্রিজে আমরা চলে আসছি। ইনশাআল্লাহ আমরা ব্রিজ পার হয়েই কিন্তু নামাজ পড়তে পারবো, আশা করছি ব্রিজ পার হয়ে নামাজ পড়বো। এর মধ্যে আপনারা ব্রিজটা দেখে নেবেন। আমরা ব্রিজের উপরে উঠেই কিন্তু শেষ করতে চাই লাইভটা। যে এদিকে আপনারা দেখেন, এই যেদিকে যদি যাই আমরা ছাতক লাফার সিমেন্টস কোম্পানির দিকে যাবো এবং এখানে বিশাল একটি পয়েন্ট হয়েছে, আপনারা দেখেন। সেই পয়েন্টের দৃশ্যটা আমরা আপনাদেরকে ওদিকে দেখাবো। এই যে ব্রিজ হওয়ার কারণে নিচে সুন্দর সুন্দর বিল্ডিং হয়ে গেছে এবং চমৎকার চমৎকার ঘর বাড়ি। আর এই ব্রিজটা ছাতকের মানুষের জন্য একটা বিনোদনের জায়গা হয়ে গেছে। তারা শান্তি মতো এখানে এসে সময় পার করতে পারেন, মা বোনেরা। অনেকই ফ্রি টাইম যখন হয়, ছাতকের দুই পারেই কিন্তু ভালো বিনোদনের জায়গা, বসার জায়গা, সময় পার করার জায়গা এবং ভালো বাতাস লাগে গায়ে এবং ভালো সময় পার করা যায়। এই যে আমরা ব্রিজটা মোটামুটি পার হয়ে গেলাম, ব্রিজের উপরে আমরা আছি। এদিকে আকিস কোম্পানির একটা বিশাল ফ্যাক্টরি আছে, আপনারা দেখেন। এটা হচ্ছে আকিস কোম্পানি ফ্যাক্টরি, যেটা সারা বাংলাদেশে এখান থেকে প্লাস্টিকের আকিজের মালগুলো যায়, যেটা টেবিল, চেয়ার, বালতি, মগ, এই অনেক কিছু। এই যে তাদের আকিস কোম্পানির নিজস্ব গাড়ি যেগুলি, আমরা এটা হচ্ছে আকিস কোম্পানি এবং আমরা হচ্ছে ছাতকের ব্রিজ পার হচ্ছি। এদিকে আপনারা দেখেন এখনো হালকা পাতলা পানি আছে, বিল্ডিং গুলো সুন্দর মনে হচ্ছে, চমৎকার মনে হচ্ছে। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা শেষ করে নিব ছাতকের টুল প্লাজা। ব্রিজ পার হয়ে যে টুল প্লাজা আছে সেই টুল প্লাজার সামনে যাচ্ছি এবং সেখানে আমরা মোটরসাইকেল পার করতে হলে 5 টাকা করে দিতে হবে।
যে অনেকে বলতে পারেন যে সাগর ভাইয়ের টাকা লাগে কিনা, অনেকেই তার পরিচয় দিয়ে চলে যান, কিন্তু আমি এটা দিতে চাই না। 5 টাকা 10 টাকা এটা আসলে এটার জন্য পরিচয় দিয়ে কেমন লাগে বলেন তো। যাই হোক, আমরা এখানে শেষ করে নিচ্ছি। আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা দেখছিলেন, সবাইকে ধন্যবাদ। আবারও কথা হবে, দেখা হবে মৃদুল্লে। সরাসরি আমরা আমাদের লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, ফেসবুকের পেজের সাথে থাকবেন। আমাদের আজকের লাইভটি আপনারা দেখলেন, প্রায় 41 মিনিট লেগেছে দোরা থেকে আমাদের এখানে আসছে। তবে আরো তাড়াতাড়ি আসতে পারবেন, গাড়িটা একটু বেশি করে টানলে একটু তাড়াতাড়ি আসা সম্ভব। তাই আমরা তো ধীরে ধীরে এসেছি, এই জন্য একটু সময় লেগেছে। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।